এই শাবান মাসে আল্লাহ তাআলা বরকতের দরজাগুলি খুলে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্যই তো নবী বলেন আহসুহু লি শাবান, আল্লাহ নবী বলেন শাবানের দিনগুলি তোমরা গণনা করো, কেননা তোমরা এই শাবানের দিনগুলি গণনা করলেই তোমরা রমজান পাবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। কপাল পোড়া আমরা। বলেন তো এখানে যারা বসে আছি, আল্লাহ নবী রজব মাস আসলেই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ নবী দোয়া করতেন, আল্লাহ রজব এবং শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত হায়াত দাও। বুকে হাত দিয়ে বলেন তো এই দোয়াটা, বা বাংলায়ও আল্লাহর দরবারে কি কোনোদিন বললাম আল্লাহ রমজান পর্যন্ত হায়াত দাও? বাজান এই জায়গায় বসে আছি, অনেক আল্লাহর বান্দা গতবার বাজান বাবা বেঁচে ছিল, মা বেঁচে ছিল, এবার নাই, আছে না নাই? গতবার বেঁচে ছিল, এই বছর আর নাই, সামনের বছর এই যে রমজান পর্যন্ত এই যে কয়দিন আছে, এ বাজান এই কয়দিনে যে বাঁচবো এই গ্যারান্টিটা কয়জন দিতে পারবেন? কেউ দিতে পারবেন? আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আমাদের রমজান পর্যন্ত আমাদের হায়াতটাকে বাড়িয়ে দাও। বলেন না আমিন। কারণ এই রমজান আল্লাহ তাআলার দেওয়া একটি নিয়ামত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, এই শাবান মাসে তোমরা বেশি বেশি রোজা রাখো, সিয়াম পালন করো। আমাদের অনেক বক্তাবৃন্দ এই শাবান সম্পর্কে অনেক জাল হাদিস বর্ণনা করে, অথচ সহি হাদিস থেকে অনেক বেশি দূরে। এই শাবান মাসকে আল্লাহ নবী প্রস্তুতির মাস হিসেবে ঘোষণা করেছেন। আল্লাহ নবী বলেছেন তোমরা শাবান মাসে বেশি বেশি রোজা রাখবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের হুজুররা বয়ান করে যে নিসফিবিন শাবান, অর্থাৎ শবে বরাতের রাত্রে ইবাদত করো, দিনে রোজা রাখো, একটা পর্যন্ত বলে শেষ করে দেয়। ভাই তিনটা বলে, এরকম ঠিক না? অথচ সহিহ বুখারী প্রথম খণ্ড 1903 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, আল্লাহ নবী এই মাসে ইচ্ছে মতো শরীরের সাধ্য অনুযায়ী রোজা রাখতেন। কেন? কারণ আপনি যদি এই শাবান মাসে মিনিমাম 5 থেকে 7টা রোজা রাখতে পারেন, রমজানে আপনার কোনো কষ্ট হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন তোমরা শাবানে প্রস্তুতি নাও। শাবানে আমরা প্রস্তুতি না নেওয়ার কারণে রমজান মাসে দেখবেন পহেলা 10 দিন দেখবেন রোজা রাখি, জোহরে রক্ত যখন হয় তখন দেখবেন যে এমন শরীর ছেড়ে দেয়, মসজিদের এ কোনায় শুতলে ওই কোনায় গড়াগড়ি দিয়ে যায়। কথা বলেন ঠিক না? খালি ঘড়ি দেখে, কিরে টাইম যায় না কেন, টাইম যায় না কেন। এটা শাবান মাসে রোজা না রাখার একটা ফল। একটা বৈজ্ঞানিক থিওরি আছে, বলবো? রাগ করতেছেন আপনারা? আপনার আমার যে পরিপাক তন্ত্র আছে, খাদ্য নালী যেটা আছে, আর পরিপাক যেটা আপনার আমার খাদ্যগুলিকে পাচনশীল করে, আপনার শরীর থেকে খাদ্য যোগান যেটা দেয়, ওটা হচ্ছে পরিপাক তন্ত্র বলা হয়। আপনি আমি সকালবেলা সকাল 8টা থেকে 10টার ভিতর খাদ্য গ্রহণ করি, দুপুরে 12টা থেকে 2টার ভিতর খাদ্য গ্রহণ করি, রাত্রিবেলা 7টা থেকে 9টার ভিতরে খাদ্য গ্রহণ করি। আমাদের পরিপাক তন্ত্রটা তৈরি হয়েছে ওই রকম ভাবে, যখনই 7টা বাজে তখনই পরিপাক তন্ত্রের মুখ খুলে যায়, 10টা পর্যন্ত থাকে। খেয়াল করে দেখবেন, রেগুলার যখন 10টা পর্যন্ত খাবেন, হঠাৎ একদিন খাবেন না, দেখবেন পরের দিন ক্ষুধা আপনার মিটে যায়। কথা বলেন? এই যে পরিপাক তন্ত্র মুখ খুলেছে, খাবার পায় না, হঠাৎ করে চিন্তায় পড়ে যায়, কিরে খাবার দেয় না কেন, খাবার দেয় না কেন, টেনশনের মধ্যে আছে পরিপাক তন্ত্র। হঠাৎ করে যদি এইরকম হয়, এই যে রমজান মাসে হঠাৎ রোজা রেখেছেন, সকালে খাবার নাই, দুপুরে খাবার নাই, পরিপাক তন্ত্র টেনশনে আছে, ওই টেনশনে আপনিও গড়াগড়ি দিচ্ছেন। এটা বিজ্ঞানের থিওরি, বিজ্ঞান বলছে। এজন্য আপনি যখন শাবান মাসে নফল রোজাগুলি রাখবেন, তখন পরিপাক তন্ত্র টের পাবে যে আমার মনিব মাঝে মাঝে খাবে না, আমাকে ওইভাবেই থাকতে হবে। তখন ওইভাবে পরিপাক তন্ত্রটা তৈরি হবে, তখন রমজান মাসে আপনার বেশি একটা কষ্ট হবে না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের সাধ্য অনুযায়ী তোমরা শাবান মাসে রোজা রাখবা। যে যতটুকু পারেন, নির্ধারিত কোনো দিন নাই, নির্ধারিত কোনো সময় নাই, যে যতটুকু পারবেন ততটুকু রোজা রাখবেন। যদি পারেন পুরো মাস রোজা রাখেন, বরকত দিবেন কে? জোরে বলেন, বরকত দিবেন কে? সহিহ হাদিস তিরমিজি শরীফ 5365 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ যদি একটা রোজা, শাবানের একটা রোজা আল্লাহ তাআলা কবুল করে, এই রোজাটাকে তোমাদের জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আপনার সাধ্য অনুযায়ী। তবে খেয়াল রাখতে হবে বাজান, অনুরোধ করে বলছি, কথা বোঝার চেষ্টা করবেন মা বোনেরা। এই শাবানের রোজা রাখতে গিয়ে যদি শরীর দুর্বল হয়ে যায়, আপনার রোজা রাখা হারাম। শুধু জায়েজ না, হারাম।
এই শাবানের রোজা রাখতে গিয়ে আপনি যদি অসুস্থ হয়ে পড়েন, তাহলে আপনাকে আল্লাহ নবী আপনাকে রোজা রাখতে নিষেধ করেছেন। এজন্য যে যতটুকু পারবো এই শাবান মাসে রোজা রাখবো, এটা আপনার আমার জন্য রমজানের প্রস্তুতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। মজার ব্যাপার হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছে, তোমরা রমজান মাসে কেনা বেচা বেশি একটা করবা না, তোমরা রজব এবং শাবানে ব্যবসা বাণিজ্য করবা, আর রমজানে তোমরা ছাড় দিবা। কিন্তু বাঙালি খেয়াল করে দেখলাম শাবান আর রজব মাসে স্টক করে, রমজানে বেশি দাম দিয়ে বেচে। কথা বলে না, ঠিক না? ঠিক না? আমরা মধ্যপ্রাচ্যের, আপনি যত বহির্বিশ্বে যাবেন তত দেখবেন রমজান মাসে তারা দ্রব্য মূল্যের দাম কমায় দেয়, আর বাংলাদেশ দেখবেন দ্রব্য মূল্যের দাম একেবারে 100 গুণ বাড়ায় দেয়। কারণ ওই কিনতেই হবে ছোলা, কিনতেই হবে বুটমুড়ি, কিনতেই হবে এটা, কিনতেই হবে ওটা। এজন্য ওরা খেজুর টেজুর সব কিছু রিজার্ভ করতেছে, আর রমজান মাসে দাম বাড়ায় দিয়ে তারা খাচ্ছে। এটা সম্পূর্ণ হারাম। জোরে একবার বলেন না নাউজুবিল্লাহ। তাহলে এই শাবান মাসে আমরা ইচ্ছা অনুযায়ী নামাজ আদায় করব, ইচ্ছা অনুযায়ী আমরা রোজা আদায় করব। নির্ধারিত কোনো দিনক্ষণ, আপনারা অনেকে বলবেন হুজুর এক এক হুজুর আসেন এক এক ফতোয়া দেন, আমরা খুব টেনশনে থাকি। ঠিক না? ঠিক না? আমরা বাজান খারাপটা, জাল হাদিসটা শুনে শুনে এখন ভালোটা আমরা নিতেই পারি না। আমল থেকে অনেক বেশি দূরে সরে গেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুন নিসফি মিন শাবানে, এই ভাগ্য রজনীতে আল্লাহ তাআলা সমস্ত মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। আসতে বললেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে বলেন দেখি, আল্লাহ কি বলেছে সারা রাত নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে? কোন শর্ত দেওয়া হয়েছে? আল্লাহ তাআলা বলেন 3 শ্রেণীর মানুষ বাদ দিয়ে আল্লাহ তাআলা সমস্ত ঈমানদারদেরকে আল্লাহ মাফ করে দেয়। আপনি যদি ঘুমায়াও থাকেন, মাফ করবেন যিনি, তিনি কি? এটা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া অফুরন্ত নিয়ামতের ভিতরে একটি। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে মাফ করে দেয় 3 শ্রেণীর মানুষ বাদ দিয়ে। 1 নাম্বার, যারা পিতামাতার সাথে অসৎ আচরণ করে, পিতামাতার সাথে যারা খারাপ আচরণ করে, আল্লাহ তাআলা এই সকল কুলাঙ্গার সন্তানকে মাফ করে না। জোরে একবার বলেন না নাউজুবিল্লাহ। 2 নাম্বার, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে না। এরে বাজান, এই পয়েন্টটাতে আমরা 80% মানুষ আমরা এই পয়েন্টের সাথে জড়িত, ঠিক না? একটু সম্পদের হেরফের হলে ভাইয়ের সাথে কথা বলে না। আসতে বলেন, জোরে বলেন, ঠিক কি না? আপনাদেরকে শোনার তদ অনুযায়ী উভয়কে আমল করার তৌফিক আল্লাহ দান করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা বিশ্বনবীকে বলছেন, হাবিব আপনি দেখতে পাবেন কিয়ামতের ময়দানে আমি আপনার পিতা বনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অর্ডার করব, এই বাবা এদিকে আসেন, সব সন্তানদেরকে আপনি নিজ হাতে জান্নাত আর জাহান্নাম দিবেন। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। এবার যান, আপনার আমার দাম কত দেখেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা খুব আশ্চর্যজনক একটা ঘটনা আল্লাহ তাআলা মেরাজের রজনীতে আমাকে দেখালো। বনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা অর্ডার করবেন, এ আদম তুমি তোমার সন্তানদেরকে জান্নাত আর জাহান্নাম দাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহ আমি নিজ হাতে আমার সন্তানগুলিকে জান্নাত দেব, খুব ভালো লাগবে, কিন্তু আমি আমার সন্তানগুলিকে যখন আগুনের মধ্যে ফেলবো তখন এটা আমার কলিজা দগ্ধ করবে, আমার অনেক বেশি কষ্ট লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আদম আপনি কি আমার কথা শুনবেন না? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহ আপনি অর্ডার করবেন যা আমি পালন করব তা। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলবেন, আদম তুমি তোমার সন্তানদেরকে জান্নাত এবং জাহান্নামের মধ্যে নিজ হাতে দিয়ে দাও। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুচকি একটা হাসি দিয়ে ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমি আমার সব সন্তানদেরকে জান্নাতে দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, নবী আপনি আপনার সব সন্তানদেরকে জান্নাত দিতে পারবেন না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা লিস্ট দেব, যে লিস্টের মধ্যে লেখা থাকবে কে জান্নাতি আর কে জাহান্নামী। নাম দেখে দেখে আপনি আপনার সন্তানদেরকে জান্নাত এবং জাহান্নাম দিবেন। এরে মুসলমান, খুব সাধারণভাবে হাদিসটা নিলে চলবে না, গভীর ডিটেলসে একটু ভাবনা চিন্তা করে দেখতে হবে। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, এরে সাহাবীরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন
কিয়ামতের ওই কঠিন ময়দানে বিভীষিকাময় অবস্থার মধ্যে আল্লাহ তাআলা আদমকে যখন অর্ডার করবেন, আদমের হাতে যে লিস্ট, নবী আমার ডাক দে বলে, উম্মত শুনে নাও, ওই লিস্টের মধ্যে লেখা থাকবে 999 জন 1000 করে ভাগ করা থাকবে। 999 জনকে জাহান্নাম দিবে, একজনকে জান্নাতের মধ্যে দেওয়া হবে। সাহাবীরা হাওমাও করে কেঁদে উঠলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ আপনি কি দৃশ্য বর্ণনা করলেন? আমাদের তো বুঝে আসে না, আমাদের ঈমান আমল কম, আমরা অল্প হায়াতের জিন্দেগিতে আমল করব কম। ওগো নবীজি, আমরাই তো জাহান্নামের সংখ্যায় বেশি হয়ে যাইতে পারি। নবী আমার ডাক দে বলে, উম্মত শোনো, আমার উম্মতদেরকে আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে দিয়ে দেব। 999 জনের ভিতরে আমার একটা উম্মতকে আমি জান্নাতে পাঠায় দেব। তো হাদিসটা কত বাস্তব একটু দেখেন। 1000 ভাগ করে 999 জন যাবে জাহান্নামে, একজন যাবে কোথায়? আল্লাহ তাআলা নিজে ওয়াদা করছে, বান্দা তুমি জীবনে যত গুনাহ করেছো, আমি আল্লাহ ওয়াদা করছি তোমার তামাম গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। এবার জান, গুনাহ মাফের দরকার আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? আরো জোরে আওয়াজ তুলে বলেন আছে না নাই? এবার জান, আমরা যারা নিচে বসে আছি, স্টেজে বসে আছি, চেয়ারে বসে আছি, পর্দা নিশি মা বোন সহ, বলেন তো আপনার আমার গুনাহ আছে না নাই? কম আর বেশি, কেউ কম গুনাহ করেছে, কেউ বেশি, কিন্তু এই গুনাহ নিয়ে যদি আপনি অন্ধকার কবরে যান, অন্ধকার কবর আপনার আমার সাথে ভালো আচরণ করবে না। এবার যান, মৃত্যু তো বরণ করা লাগবে না আমাদের, আসতে বলেন, মৃত্যু বরণ করা লাগবে না, শুধু লাগবে না, লাগবেই, কারণ আপনি আমি মাস্ট বি মৃত্যুবরণ করবই। একটা জিনিস মাথায় রাখবেন, নাস্তিক আল্লাহ বিশ্বাস করে না, পরকাল বিশ্বাস করে না, কিয়ামত বিশ্বাস করে না, জান্নাত বিশ্বাস করে না, জাহান্নাম বিশ্বাস করে না, কিন্তু নাস্তিক বিশ্বাস করে মরা একদিন লাগবে। এজন্য তারা গান বানায় আছে, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, কয়দিন বাঁচবো বলতে পারো। এজন্য তারা মস্তি করে দুনিয়ার মধ্যে, কিন্তু আপনি আমি জানি মরার পরেও একটা জিন্দেগি আছে, যেখানে ভালো আমল করলে জান্নাত, খারাপ আমল করলে, জোরে বলেন, খারাপ আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালো এবং মন্দের আমলগুলিকে জাস্টিফাই করব রে বান্দা। একটা ভালো আমল যদি করো, আমি আল্লাহ ওটার প্রতিদান তোমাকে দান করে দিব। একটা খারাপ আমল যদি করো বান্দা, ওটারও প্রতিদান আমি আল্লাহ তাআলা দান করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, বান্দারা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করে দিলাম এমন একটি কিতাব, কিতাবের মধ্যে আমি আল্লাহ বলে দিলাম, বান্দা শুনে নাও, এই কিতাবের মধ্যে আমি আল্লাহ আয়াত দান করে দিলাম, যাররা পরিমাণ যদি ভালো আমল করো বান্দা, আমি ওটার প্রতিদান তোমাকে প্রতিফল দিবসে দান করব। আর একটা খারাপ আমল যদি করো বান্দা, ওটারও প্রতিদান আমি আল্লাহ দান করব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে বান্দাদেরকে বলছে, বান্দারা শুনে নাও, শয়তান তোমাদেরকে পথভ্রষ্ট করে, শয়তান তোমাদেরকে ধোঁকা দিয়ে জান্নাতের পথ থেকে জাহান্নামের পথের দিকে নিয়ে যাবে। এই শয়তান তোমাদেরকে কনভার্ট করে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমি আল্লাহ তাআলা চাই না আমার কোনো বান্দা জাহান্নামী হয়ে যাক। এজন্য আল্লাহ তাআলা বলে, বান্দা পাহাড় সম পরিমাণ গুনাহ যদি করো রে বান্দা, আমি আল্লাহ নিয়ম তরতিব শিক্ষা দান করলাম, তুমি এই নিয়ম ফলো করে আমার কাছে যদি মাফ চাইতে পারো, মাফ চাইতে দেরি হবে, আমি আল্লাহ মাফ করতে দেরি করব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে গুনাহ যাদের আছে এদের বসার দরকার আছে না নাই? যারা মনে করে যে পাকা শয়তান, আমরা গুনাহ টুনা হুজুর আমাদের নাই, এগুলো মাফে করারও দরকার নাই, এরা দেখবেন আস্তে করে উঠে যাবে, যেটা উঠবে ওটা পাকা শয়তান। কথা বলে না? এজন্য বাজান আপনি উঠে যাবেন ব্যাপারটা এমন না। এজন্য আমি বলছি ব্যাপারটা এমন না, কারণ এই মুহূর্ত থেকে শয়তান চাইবে না আপনার আমার গুনাহ মাফ হয়ে যাক। শয়তান চাইবে না আপনার আমার গুনাহ মাফ হয়ে যাক। এজন্যই তো বাজান আজকের এই মাহফিল, এত কষ্ট করে এত বড় আয়োজন,
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআনুল কারীমের আয়াত দিয়ে বুঝাতে চাচ্ছে, বান্দা আমি আল্লাহ মাফ করাইতে চাচ্ছি, অথচ তুমি মাফ নিতে চাচ্ছ না। তার মানে বোঝা গেল যে আপনি আমি এখনো ওই শয়তানের তাবেদারি করতেছি, গোলামি করতেছি, এখনো মরার চিন্তা ফিকির আপনার মাঝে আসে। এবাজান কত নিদর্শন দেখালে আপনি বিশ্বাস করবেন বলেন তো? নিজ হাতে কত মানুষের জানাজায় অংশগ্রহণ করেছেন, নিজ হাতে 3 মুষ্টি মাটি কত মানুষকে দিয়েছেন বলেন দেখি। ওই যে একবার 3 মুষ্টি মাটি দিয়ে চলে আসলেন, বলেন তো আর কোনোদিন খোঁজ পাওয়া গেল? আর কোনোদিন খোঁজ পাওয়া গেল? আপনি আমি যেদিন আপনার আমার হায়াত শেষ হয়ে যাবে, সেই দিন আপনি আমিও দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব। আপনাকে আমাকেও জানাজা দেওয়া হবে, আপনাকে আমাকেও কবরের মাঝে রেখে দেওয়া হবে। এবাজান ইচ্ছা করলেই এই দুনিয়ার মধ্যে থাকা, জোরে বলেন, ইচ্ছা করলে এই দুনিয়ার মধ্যে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া তোমাদের থাকার জন্য স্থায়ী বানাই নাই, স্থায়ী যেটা বানিয়েছি ওটা হলো জান্নাত। এজন্যই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসনাদে আহমদ 1852 নম্বর হাদিস, আল্লাহ নবী জলিল কদর সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদউ জানাজা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এক আনসার সাহাবীর জানাজার দিকে যখন রওনা দিলাম, আমি আমার সাহাবীদেরকে খেয়াল করে ডাক দিয়ে বললাম, সাহাবীরা শোনো, এই যে জানাজা দিতে আমরা যাচ্ছি, কবর পানে আমরা যাচ্ছি, একজন মাইয়াতকে কবরের মধ্যে রেখে দিয়ে আসবো। লম্বা চৌড়া হাদিস সংক্ষিপ্ত আকারে শোনেন। বিশ্বনবী ডাক দিয়ে বলেন, উম্মতেরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দা যারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে, কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা ওই বান্দার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা দুনিয়ায় আল্লাহর দাসত্ব গোলামি করে না, দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে মানে নাই, ফজরের আজান দিয়েছে বান্দা ঘুমায় ছিল, জোহরের আজান দিয়েছে বান্দা কাজের মধ্যে ব্যস্ত ছিল, আসরের আজান দিয়েছে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়েছিল, মাগরিবের আজান দিয়েছে বান্দা বাজারের মধ্যে ব্যস্ত ছিল, এশারের আজান দিয়েছে বান্দা পরিবারের সাথে সময় দিয়েছে। আল্লাহকে সময় দেওয়ার সুযোগ বান্দার হয় নাই। আল্লাহ তো আপনার 24টা ঘন্টা চায় না রে বান্দা। আল্লাহ তাআলা অল্প হায়াতের জিন্দেগিতে অল্প আমল আপনার কাছে চাই। এজন্যই তো এশারের সালাত 8টার দিকে আদায় হয়ে গেছে, 9, 10, 11, 12, 1, 2, 3, 4, 5, 6, 6টা 10 মিনিটে ফজরের নামাজ। আল্লাহ বলে, বান্দা এশারের সালাত আদায় করার পরে 10 ঘন্টা পর আমি আল্লাহ 10টা মিনিট তোমার কাছে চেয়েছি। কয় মিনিট? 10 মিনিট। কিন্তু নাফরমান আল্লাহর বান্দা মোবাইল ফোন দেখে 3টা পর্যন্ত রাত্রি যাপন করেছে, ঘুমায়া গেছে, ফজর করেছে, কাজা আছে না নাই? ফজর চলে গেল, 7, 8, 9, 10, 11, 12, 1, আবার আল্লাহ বলে, এ বান্দা শুনে নাও, আমি আল্লাহ আবার 7 ঘন্টা পর তোমার কাছে আরো 20টা মিনিট চাইলাম, অনেক বড় অপরাধ করে ফেললাম। আল্লাহ বলে, বান্দা আমি 20টা মিনিট তোমার কাছে চাইলাম, কিন্তু তোমার সময় হলো না। বান্দা আসরের ওয়াক্ত আরো 3 ঘন্টা পর আসরের ওয়াক্ত হলো, কত কাজের মধ্যে ছিল। আল্লাহ বলে, 10টা মিনিট আমি আল্লাহ তোমার কাছে চাইলাম, বান্দা তাও দিলা না। আল্লাহ তাআলা এজন্য বলে, বান্দা প্রতিফল দিবসে ইমানদাররা মরবে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখে দিয়েছি। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। এবাদান যারা মরতে চান, যারা মরতে হবে, বিশ্বাস করেন, অনুরোধ করে বলছি, আজকের ওয়াজ মাহফিলটা একটু দিলের কানটা লাগিয়ে শুনবেন। পর্দা নিশে আমার অনেক মা বোন এসেছে। ও মা বোনেরা, মরতে যেহেতু আপনাকে আমাকে হবেই, এই দুনিয়া আপনার আমার জন্য চিরস্থায়ী না। এই দুনিয়ার মায়া ত্যাগ করে আপনাকে আমাকে চলে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কি না? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলই হবে তোমার পরে। মন আমার
কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ। মহব্বতের সহিত বলেন, দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে, মন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পরে রবে মাটির উপরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ। অনেক মা বোন আছে বেপরদায় চলে, আছে না নাই? রূপের গৌরব দেখায়, আছে না নাই? যে রূপেরই গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা টাকা করি রাজকী পোশাক, যেদিন প্রাণ চলে যাবে সবই পরে রবে, গায়ে দেবে মার কিন থান রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। এই দুনিয়া আপনার আমার জন্য চিরস্থায়ী না রে বাজান, আপনাকে আমাকে চলে যাওয়া লাগবে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক। এজন্যই আল্লাহ বলে, বান্দা গুনাহ নিয়ে যদি কবরে যাও, কবর তোমার সাথে ভালো আচরণ করবে না। কবরে নামা মাত্র ডান দিকের মাটি বাম দিকে চাপ দিবি, বাম দিকের মাটি ডান দিকে চাপ দিবে। আমার আল্লাহ আদর করে আপনার ডাকতে পারে, বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন চাই না কবরের মাটি তোমাকে গ্রাস করে ফেলুক, কবরের মাটি তোমারে চাপ দিয়ে হাড্ডি গুলিকে আলাদা করে দেখ। এরে বান্দা, এজন্যই তো আমি বললাম তুমি অনেক গুনাহ করেছো রে বান্দা, আয় 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 ফিরে আয়, আমি আল্লাহ তোমার তামাম গুনাহ মাফ করে দিব। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই গুনাহ মাফের যত পদ্ধতি আছে, এই শাবান মাসের দ্বিতীয় জুমা আজকে, এবাজান এই শাবান মাসে আল্লাহ তাআলা বরকতের দরজাগুলি খুলে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্যই তো নবী বলেন আহসুহু লি শাবান, আল্লাহ নবী বলেন শাবানের দিনগুলি তোমরা গণনা করো, কেননা তোমরা এই শাবানের দিনগুলি গণনা করলেই তোমরা রমজান পাবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। কপাল পোড়া আমরা, বলেন তো এখানে যারা বসে আছি, আল্লাহ নবী রজব মাস আসলেই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ নবী দোয়া করতেন, আল্লাহ রজব এবং শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত হায়াত দাও। বুকে হাত দিয়ে বলেন তো এই দোয়াটা, বা বাংলায়ও আল্লাহর দরবারে কি কোনোদিন বললাম আল্লাহ রমজান পর্যন্ত হায়াত দাও? বাজান এই জায়গায় বসে আছি, অনেক আল্লাহর বান্দা গতবার বাজান বাবা বেঁচে ছিল, মা বেঁচে ছিল, এবার নাই, আছে না নাই? গতবার বেঁচে ছিল, এই বছর আর নাই, সামনের বছর এই যে রমজান পর্যন্ত এই যে কয়দিন আছে, এ বাজান এই কয়দিনে যে বাঁচবো এই গ্যারান্টিটা কয়জন দিতে পারবেন? কেউ দিতে পারবেন? আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আমাদের রমজান পর্যন্ত আমাদের হায়াতটাকে বাড়িয়ে দাও। বলেন না আমিন। কারণ এই রমজান আল্লাহ তাআলার দেওয়া একটি নিয়ামত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, এই শাবান মাসে তোমরা বেশি বেশি রোজা রাখো, সিয়াম পালন করো। আমাদের অনেক বক্তাবৃন্দ এই শাবান সম্পর্কে অনেক জাল হাদিস বর্ণনা করে, অথচ সহি হাদিস থেকে অনেক বেশি দূরে। এই শাবান মাসকে আল্লাহ নবী প্রস্তুতির মাস হিসেবে ঘোষণা করেছেন। আল্লাহ নবী বলেছেন তোমরা শাবান মাসে বেশি বেশি রোজা রাখবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের হুজুররা বয়ান করে যে নিসফিবিন শাবান, অর্থাৎ শবে বরাতের রাত্রে ইবাদত করো, দিনে রোজা রাখো, একটা পর্যন্ত বলে শেষ করে দেয়। ভাই 3টা বলে, এরকম ঠিক না?
অথচ সহিহ বুখারী প্রথম খণ্ড 1903 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, আল্লাহর নবী এই মাসে ইচ্ছে মতো শরীরের সাধ্য অনুযায়ী রোজা রাখতেন। কেন? কারণ আপনি যদি এই শাবান মাসে মিনিমাম 5 থেকে 7টা রোজা রাখতে পারেন, রমজানে আপনার কোনো কষ্ট হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা একটা বৈজ্ঞানিক থিওরি আছে, বলবো? রাগ করতেছেন আপনারা? এবার দেন, গভীর মনোযোগ দেন। আমার কিন্তু আলোচ্য বিষয় হচ্ছে তওবা। যেহেতু শাবান মাস, একটু আমল দিয়ে নেই। আল্লাহর নবী বলেন তোমরা শাবানে প্রস্তুতি নাও। শাবানে আমরা প্রস্তুতি না নেওয়ার কারণে রমজান মাসে দেখবেন পহেলা 10 দিন দেখবেন রোজা রাখি, জোহরে রক্ত যখন হয় তখন দেখবেন যে এমন শরীর ছেড়ে দেয়, মসজিদের এ কোনায় শুতলে ওই কোনায় গড়াগড়ি দিয়ে যায়। কথা বলেন ঠিক না? খালি ঘড়ি দেখে, কিরে টাইম যায় না কেন, টাইম যায় না কেন। এটা শাবান মাসে রোজা না রাখার একটা ফল। কি ফল দেখেন, খেয়াল করেন। এবার বৈজ্ঞানিক থিওরির দিকে একটু চলে যান। আপনার আমার যে পরিপাক তন্ত্র আছে, খাদ্য নালী যেটা আছে, আর পরিপাক যেটা আপনার আমার খাদ্যগুলিকে পাচনশীল করে, আপনার শরীর থেকে খাদ্য যোগান যেটা দেয়, ওটা হচ্ছে পরিপাক তন্ত্র বলা হয়। আপনি আমি সকালবেলা সকাল 8টা থেকে 10টার ভিতর খাদ্য গ্রহণ করি, দুপুরে 12টা থেকে 2টার ভিতর খাদ্য গ্রহণ করি, রাত্রিবেলা 7টা থেকে 9টার ভিতরে খাদ্য গ্রহণ করি। আমাদের পরিপাক তন্ত্রটা তৈরি হয়েছে ওই রকম ভাবে, যখনই 7টা বাজে তখনই পরিপাক তন্ত্রের মুখ খুলে যায়, 10টা পর্যন্ত থাকে। খেয়াল করে দেখবেন, রেগুলার যখন 10টা পর্যন্ত খাবেন, হঠাৎ একদিন খাবেন না, দেখবেন পরের দিন ক্ষুধা আপনার মিটে যায়। কথা বলেন? এই যে পরিপাক তন্ত্র মুখ খুলেছে, খাবার পায় না, হঠাৎ করে চিন্তায় পড়ে যায়, কিরে খাবার দেয় না কেন, খাবার দেয় না কেন, টেনশনের মধ্যে আছে পরিপাক তন্ত্র। হঠাৎ করে যদি এইরকম হয়, এই যে রমজান মাসে হঠাৎ রোজা রেখেছেন, সকালে খাবার নাই, দুপুরে খাবার নাই, পরিপাক তন্ত্র টেনশনে আছে, ওই টেনশনে আপনিও গড়াগড়ি দিচ্ছেন। এটা বিজ্ঞানের থিওরি, বিজ্ঞান বলছে। এজন্য আপনি যখন শাবান মাসে নফল রোজাগুলি রাখবেন, তখন পরিপাক তন্ত্র টের পাবে যে আমার মনিব মাঝে মাঝে খাবে না, আমাকে ওইভাবেই থাকতে হবে। তখন ওইভাবে পরিপাক তন্ত্রটা তৈরি হবে, তখন রমজান মাসে আপনার বেশি একটা কষ্ট হবে না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের সাধ্য অনুযায়ী তোমরা শাবান মাসে রোজা রাখবা। যে যতটুকু পারেন, নির্ধারিত কোনো দিন নাই, নির্ধারিত কোনো সময় নাই, যে যতটুকু পারবেন ততটুকু রোজা রাখবেন। যদি পারেন পুরো মাস রোজা রাখেন, বরকত দিবেন কে? জোরে বলেন, বরকত দিবেন কে? সহিহ হাদিস তিরমিজি শরীফ 5365 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি একটা রোজা, শাবানের একটা রোজা আল্লাহ তাআলা কবুল করে, এই রোজাটাকে তোমাদের জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আপনার সাধ্য অনুযায়ী। তবে খেয়াল রাখতে হবে বাজান, অনুরোধ করে বলছি, কথা বোঝার চেষ্টা করবেন মা বোনেরা। এই শাবানের রোজা রাখতে গিয়ে যদি শরীর দুর্বল হয়ে যায়, আপনার রোজা রাখা হারাম। শুধু জায়েজ না, হারাম। এই শাবানের রোজা রাখতে গিয়ে আপনি যদি অসুস্থ হয়ে পড়েন, তাহলে আপনাকে আল্লাহর নবী আপনাকে রোজা রাখতে নিষেধ করেছেন। এজন্য যে যতটুকু পারবো এই শাবান মাসে রোজা রাখবো, এটা আপনার আমার জন্য রমজানের প্রস্তুতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। মজার ব্যাপার হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছে, তোমরা রমজান মাসে কেনা বেচা বেশি একটা করবা না, তোমরা রজব এবং শাবানে ব্যবসা বাণিজ্য করবা, আর রমজানে তোমরা ছাড় দিবা। কিন্তু বাঙালি খেয়াল করে দেখলাম, শাবান আর রজব মাসে স্টক করে, রমজানে বেশি দাম দিয়ে বেচে। কথা বলে না ঠিক না? ঠিক না? আমরা মধ্যপ্রাচ্যের, আপনি যত বহির্বিশ্বে যাবেন তত দেখবেন রমজান মাসে তারা দ্রব্যের মূল্যের দাম কমায় দেয়, আর বাংলাদেশ দেখবেন দ্রব্য মূল্যের দাম একেবারে 100 গুণ বাড়ায় দেয়। কারণ ওই কিনতেই হবে ছোলা, কিনতেই হবে মুড়ি, কিনতেই হবে এটা, কিনতেই হবে ওটা। এজন্য ওরা খেজুর টেজুর সব কিছু রিজার্ভ করতেছে, আর রমজান মাসে দাম বাড়ায় দিয়ে তারা খাচ্ছে। এটা সম্পূর্ণ হারাম। জোরে একবার বলেন না নাউজুবিল্লাহ। তাহলে এই শাবান মাসে আমরা ইচ্ছা অনুযায়ী নামাজ আদায় করব, ইচ্ছা অনুযায়ী আমরা রোজা আদায় করব। নির্ধারিত কোনো দিনক্ষণ, আপনারা অনেকে বলবেন হুজুর এক এক হুজুর আসেন এক এক ফতোয়া দেন, আমরা খুব টেনশনে থাকি। ঠিক না? ঠিক না? আমরা বাজান খারাপটা, জাল হাদিসটা শুনে শুনে এখন ভালোটা আমরা নিতেই পারি না। আমল থেকে অনেক বেশি দূরে সরে গেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুন নিসফি মিন শাবানে, এই ভাগ্য রজনীতে আল্লাহ তাআলা সমস্ত মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। আসতে বললেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে বলেন দেখি, আল্লাহ কি বলেছে সারা রাত নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে? কোন শর্ত দেওয়া হয়েছে?
আল্লাহ তাআলা বলেন 3 শ্রেণীর মানুষ বাদ দিয়ে আল্লাহ তাআলা সমস্ত ঈমানদারদেরকে আল্লাহ মাফ করে দেয়। আপনি যদি ঘুমায়াও থাকেন মাফ করবেন যিনি, তিনি কি? এটা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া অফুরন্ত নিয়ামতের ভিতরে একটি। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে মাফ করে দেয় 3 শ্রেণীর মানুষ বাদ দিয়ে। 1 নাম্বার, যারা পিতামাতার সাথে অসৎ আচরণ করে, পিতামাতার সাথে যারা খারাপ আচরণ করে, আল্লাহ তাআলা এই সকল কুলাঙ্গার সন্তানকে মাফ করে না। জোরে একবার বলেন না নাউযুবিল্লাহ। 2 নাম্বার, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে না। এরে বাজান, এই পয়েন্টটাতে আমরা 80% মানুষ আমরা এই পয়েন্টের সাথে জড়িত, ঠিক না? একটু সম্পদের হেরফের হলে ভাইয়ের সাথে কথা বলে না, আসতে বলেন, জোরে বলেন ঠিক কি না? আপনাদেরকে শোনার তদনুযায়ী উভয়কে আমল করার তৌফিক আল্লাহ দান করুন, বলেন আমিন। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলা বিশ্বনবীকে যখন আয়াতে কারিমা নাজিল করেন, আল্লাহ তাআলা যখন বিশ্বনবীকে আয়াতটি দান করেন, তার পূর্বে শানে নজুল যেই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ আয়াত দিত, এটাকে কোরআনুল কারীমের ভাষায় বলা হয় শানে নজুল। জোরে বলেন কি বলা হয়? জোরে বলেন কি বলা হয়? তবে মূল আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহ তাআলা ওয়াদা করছে আপনার আমার জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে যখন আল্লাহ তাআলা আয়াত দান করেন, এই ঘটনা সংক্ষিপ্ত আকারে শোনেন। মূল বিষয় যদি আমি বিস্তারিত বলি 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে, আপনাদের ধৈর্য অত কুলাবে না। এজন্য সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলি। আল্লাহ তাআলা যখন বিশ্বনবীকে আয়াত দিবে, তাৎক্ষণিক আল্লাহ নবীকে আল্লাহ তাআলা 2 দিন আগে, জোরে বলেন কয়দিন? জোরে বলেন কয়দিন? 2 দিন আগ থেকে আল্লাহ নবী টেনশনের মধ্যে আছে। নবী আমার টেনশন করতেছেন, আল্লাহ কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মত, একটা উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি জান্নাতে যাব না। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা টেনশনের মধ্যে ফেলেছেন। 1 নাম্বার টেনশন করতেছেন, নবী আমার একটা গুনাহগার উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি জান্নাতে প্রবেশ। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। 2 নাম্বার, কিয়ামতের কঠিন ময়দানে আপনার আমার যে আমলনামা থাকবে, বিশ্বনবী মনে মনে ভাবতেছেন, আল্লাহ কিয়ামতের ওই কঠিন ময়দানে আমার গুনাহগার উম্মতের আমলনামাটা আমার হাতে যেন আপনি দিয়ে দেন। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। এবার বলেন তো নবী কাকে নিয়ে টেনশন করতেছে? জোরে বলেন, সবাই বলে না, জোরে বলেন কাকে নিয়ে? এবার উম্মত তো চাস্ত কথা, উম্মত তো আমরাই নাকি বলেন, তো বলেন না আমাদেরকে নিয়ে। এবার বলেন তো কাদেরকে নিয়ে? সবাই বলে না কাদেরকে নিয়ে? পিছনের ভাইরা একটু বলেন তো, আওয়াজ তুলে বলেন কাদেরকে নিয়ে? আমাদেরকে নিয়ে টেনশন করতেছেন। আল্লাহু আকবার। নবীর টেনশনের চিন্তা ধারাই ছিল উম্মতকে নিয়ে, বারবার চিন্তা ফিকির করতে উম্মতকে নিয়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনশন করতেছেন। রাত্রিবেলা যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাতে যাবেন, হযরতে আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলছেন, নবী আপনার মুখের মধ্যে কেমন জানি একটা টেনশনের ভাব। ও পয়গম্বর, আপনার মনের কষ্টগুলি যদি আমি আয়েশার সাথে শেয়ার করতেন, তাহলে আপনার মনটা অনেকটা হালকা হয়ে যেত। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার যান, আপনার আমার যে মুখমণ্ডল আল্লাহ তাআলা দান করেছে, এই মুখ দেখলেই বোঝা যায় ব্যক্তিটা টেনশনে আছে না ফ্রিতে আছে, ঠিক না? ঠিক না? আল্লাহ নবী টেনশনের মধ্যে আছে। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর আপনি কি নিয়ে টেনশন করতেছেন? আমার সাথে যদি আপনি শেয়ার করেন মনটা অনেকটা হালকা হয়ে যাবে। বাস্তবতার আলোকে কথা বোঝার চেষ্টা করবেন। আপনি আমি যখন কষ্টের মধ্যে থাকি রে বাজান, আপনি আমি বন্ধু বান্ধবের সাথে আপনার আমার বিষয়টা শেয়ার করলেই দেখবেন অনেকটা মনটা হালকা লাগে। কথা বলেন ঠিক কি না? আম্মা জান আয়েশা এই জন্য ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি আপনার কষ্টের কথাটা যদি শেয়ার করতেন আপনার মনটা হালকা হয়ে যেত। নবী আমার ডাক দিয়ে বললেন, ও আয়েশা, আজকে তোমার সাথে আমার বিষয়টা শেয়ার করব না। শেয়ার করতে যদি হয় আমি আল্লাহ ছাড়া আর কারোর সাথে বিষয়টা শেয়ার করব না। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। নবী উম্মতের মায়ায় ব্যাকুল হয়ে গেছে, নবী উম্মতের মায়ায় টেনশনে পড়ে গেছে। এজন্যই তো কবি বলে, রাহমাতাল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। জোরে বলেন মারহাবা। নবী টেনশন করতেছেন, এমন এক পর্যায়ে গেছে
আল্লাহ নবীর ফুল টেনশনটা ছিল উম্মতকে ঘিরে। নবী আমার রাত্রি যাপন করলেন সকালবেলা ফজরের নামাজে। সাহাবা একরামের কাছে যখন গেলেন তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াত দেখে সাহাবা একরামও ভয় পেলেন। মনে মনে চিন্তা করলেন, আহারে নবী তো এরকম টেনশন করে না, আজকে এরকম টেনশন করতেছে কেন? জোরে বলেন না আল্লাহু আকবার। হযরত সাহাবা একরাম বিশ্বনবীকে সাহস পায় না কথা বলার। সকল সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাসের দিকে তাকায় ডাক দিয়ে বললেন, আব্বাস আপনি নবীর কাছে একটু বলেন নবী কি নিয়ে টেনশন করতেছে, আমাদের সাথে যদি শেয়ার করতো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস আস্তে করে হাতখানা উঁচু করলেন, নবী গো বলেন তো কি নিয়ে টেনশন করতেছেন, একটু আমাদের সাথে শেয়ার করে দেন। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা গত রাত্রে আমার হুমায়রা জিজ্ঞাসা করেছিল, আমি বলি নাই। এরে সাহাবীরা শুনে নাও, আমি আমার উম্মতকে নিয়ে টেনশন করতেছি, আমি আমার উম্মতকে নিয়ে টেনশন করতেছি। তবে টেনশনের বিষয়টা তোমাদেরকে বলবো না, আমার আল্লাহ যদি সলিউশন দান করে কেবল তোমাদেরকে তখনই বলবো। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। নবী সারাদিন চলে গেল। রাত্রিবেলায় নবী যখন ঘুমিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছেন। জিবরাইল আমিন চলে আসলেন, ডাক দিয়ে বললেন, পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ করবেন। আমি জিবরাইল এসেছি, আপনি কি কষ্ট নিয়ে কি বেদনা নিয়ে আপনি দিনাতিপাত করতেছেন, একটু আপনি যদি বলতেন আমার আল্লাহ তাআলা আপনার জন্য আল্লাহ তাআলা সহজ করে দিত। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমাকে সাহায্যকারী রূপে পাঠিয়েছে। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, জিবরাইল ও ভাই জিবরাইল, আমি তোমার সাথেও বিষয়টা শেয়ার করতে চাই না। আমি যদি এই বিষয়টা বলতে চাই আমার আল্লাহর সাথে এই বিষয়টা শেয়ার করব, অন্যথায় তোমার সাথেও আমি শেয়ার করব না। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। আমি জানি প্রেমের পাগল সে তো মদিনায়, প্রেমানলে ডুবে মরি, প্রেমানলে ডুবে মরি, ওহে রব্বানা আমি জানি প্রেমের পাগল সে তো মদিনায়। জোরে বলেন মারহাবা। জিবরাইল মুচকে হাসি দিয়ে বললেন, নবী গো আমি জানি আপনি আমার সাথে ওই বিষয়টা শেয়ার করবেন না। ওগো পয়গম্বর আমি জানি, আমি এসেছি আল্লাহ তাআলা আপনার সাথে আজকে সরাসরি কথা বলবে। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। পর্দার অন্তরালে আমার মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। মা জীবনে অনেক কথা শুনেছেন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আপনার আমার জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেয়। এর মুসলমান অনেক কপাল পোড়া উঠে চলে যাবে, কারণ তার গুনাহ ক্ষমা তার কলিজার মধ্যে নাই, অন্তরের মধ্যে গুনার দাগ পড়ে আছে, গুনাহ মাফের কোনো চিন্তা নাই। এর বাজান গুনাহ নিয়ে যদি কবরে যান, কবর আপনার আমার সাথে ভালো আচরণ করবে না। এজন্য অনুরোধ করে বলবো অল্প সময় বয়ান হবে, অল্প সময়। আল্লাহ তাআলা দেখেন আয়াত নাজিল করে কিভাবে নবীকে সান্ত্বনা দিয়ে ডাক দিয়ে বলতেছেন, খেয়াল করে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে যখন জিবরাইলকে যখন বিশ্ব নবীর কাছে পাঠিয়েছেন, জিবরাইলের সাথেও বিশ্ব নবী শেয়ার করে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, জিবরাইল আর দেরি করো না, তুমি চলে যাও, আমি সরাসরি আজকে বন্ধুর সাথে কথা বলবো। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। অনেকেই বলবেন হুজুর এ তো গাঁজাখুরি গল্পের মতো হলো। এবাদান আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 30 পারা কোরআন দিয়েছিলেন আল্লাহ তাআলা 7 পদ্ধতিতে। কয় পদ্ধতি? 7টি পদ্ধতিতে আল্লাহ তাআলা বিশ্বনবীর উপর কোরআনুল কারীম নাজিল করেছে। সরাসরি আল্লাহ তাআলা বিশ্বনবীর সাথে কথা বলেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে সালাম দান করলেন, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো পয়গম্বর আমার সালাম গ্রহণ করবেন। হাবিব আপনি কি নিয়ে টেনশন করতেছেন আমার সাথে একটু শেয়ার করেন। বলেন তো বিশ্বনবীর মনের খবর আমার আল্লাহ জানে কি জানে না? সবাই বলেন না কেন, জানে কি জানে না? আল্লাহ তাআলা জানে। তারপরেও ডাক দিয়ে বলছেন, নবী আপনার মনের আকুতিটা আমার কাছে আরজিটা পেশ করেন। বিশ্বনবী বললেন, আল্লাহ আপনি তো
আলিমুম বিযাতিস সুদূর, আপনি তো অন্তরের খবর জানেন রে আল্লাহ। তারপরেও যখন জিজ্ঞাসা করেছেন বলে দেই আল্লাহ, এক নম্বরে টেনশন হলো কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতের যত আমার গুনাহগার উম্মত, একটা উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি জান্নাতে প্রবেশ করব না। তার মানে হলো আমার সমস্ত উম্মতকে নিয়ে আমি জান্নাতে যাব। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। দুই নাম্বার কথা হলো আল্লাহ কিয়ামতের ময়দানে আমার উম্মত লক্ষ কোটি উম্মতের সামনে আমার গুনাহগার উম্মতের গুনার কিতাবটা আমার হাতে আপনি দান করে দিবেন। বিশ্বনবী যখন এই কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, নবী গো, আপনাকে কিয়ামতের ময়দানে আপনার উম্মতের যদি গুনার খাতা দিয়ে আপনি কি করবেন? আল্লাহু আকবার। স্বপ্নের ভিতরে বিশ্বনবী আল্লাহকে ডাকতে বলছেন, আল্লাহ, আমার গুনাহগার উম্মতের যত গুনার পৃষ্ঠা থাকবে পৃষ্ঠাগুলিকে একটা একটা করে ছিঁড়ে উম্মতকে জান্নাতে নিয়ে চলে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরে বাজান, আল্লাহ নবী ডাকতে বললেন, আল্লাহ, আমার গুনাহগার উম্মতের যত গুনার কিতাব থাকবে প্রত্যেকটা পৃষ্ঠা ছিঁড়ে ছিঁড়ে উম্মতকে জান্নাতে নিয়ে চলে যাব। তাৎক্ষণিক আমার আল্লাহ ডাকতে বললেন, নবী গো, এটা অসম্ভব ব্যাপার। কিয়ামতের ময়দানে আপনি যদি আপনার উম্মতের গুনার পৃষ্ঠা ছিঁড়ে উম্মতের জান্নাতের দিকে নিয়ে চলে যান, ও হাবিব, অন্যান্য উম্মতরা কিয়ামতের ময়দানে বলবে, আল্লাহ, আপনি তো অবিচার করলেন, আপনি তো অবিচার করলেন, আমাদের উপর আপনি বিচারের কাঠগড়ায় দাঁড় করায় বিচার করেন। আপনার বন্ধুর উম্মতদেরকে মাফ করে দিয়ে তাদের গুনার পৃষ্ঠাগুলি ছিঁড়ে দিয়ে আপনি আপনার বন্ধুর উম্মতদেরকে পাঠায় দিলেন, আমাদেরকে বিচার করতেছেন। এই বিচার আমরা মানি না। আল্লাহর নবী কেমন জানি লজ্জা পেলেন, মাথাটা আস্তে করে নিচু করে ফেললেন। আল্লাহ সুযোগ দান করলেন, অমনি কি বলতে বলে ফেললাম, এ রব্বুল আলামিন, কি বলতে কি বলে ফেললাম, ভুল মনে হয় বলে ফেললাম বুঝি। তাৎক্ষণিক আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে সান্ত্বনা দেওয়ার জন্য কোরআনুল কারীমের সূরা তাহরিমের ৮ নম্বর আয়াত কারিমা নাজিল করে দিলেন। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী মাথা নিচু করে আছেন, লজ্জা পেয়েছেন। আল্লাহ, আমি মনে হয় ভুলই চেয়ে ফেললাম। আল্লাহ, আমি মনে হয় ভুল কিছু বলে ফেললাম। আল্লাহ, আমি মনে হয় ভুল কিছু চেয়ে ফেললাম। তাৎক্ষণিক আল্লাহ তাআলা বিশ্বনবীকে সান্ত্বনা দিয়ে বলেন, নবী, আপনি ভুল কিছু চাননি, এর থেকেও বেশি কিছু আমি আল্লাহ আপনাকে দিচ্ছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার যান, যাদের গুনাহ আছে একটু তেলের কানটা লাগিয়ে শোনেন, আল্লাহ তাআলা কত বড় পাপিষ্ঠকেও আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। একটু মনোযোগ দিয়ে শোনেন, দেখেন আল্লাহ তাআলা আপনার আমার ওদের তুলনায় আপনার আমার গুনাহ কিছুই না, কিন্তু আপনি আমি এখনো গুনাহ মাফ পাইনি, কারণ ওই পদ্ধতি ফলো করিনি। আপনি আমি ওইভাবে আল্লাহর কাছে চাইতেও পারিনি, এজন্য আজও আপনার আমার গুনাহ মাফ হয় না। অনেক যুবক গুনার সাগরে ডুবে থাকতেছে, নেশা করতেছে, কত কি করতেছে, অথচ আপনি আমি বাজান কত কি করি, তারপরেও তওবা জীবনও করি না, ঠিক না? এবাজান বলেন তো, বুকে হাত দিয়ে এখানে যারা বসে আছেন, যারা উঠে গেছে কপাল পোড়া, এবাজান বসে আছেন যারা, বুকে হাত দিয়ে বলেন তো, ঘুমানোর আগে কেউ কি 10 বার কিংবা 7 বার কিংবা 3 বার তওবা করে ঘুমায়? আল্লাহু আকবার। অথচ কপাল পোড়া। দেখেন আল্লাহর নবী বলেন, আপনি আমি যখন একটা গুনাহ করি তখন ফেরেশতারা বলে, আল্লাহ গুনাহটা কি লিখবো? তো আল্লাহ তাআলা বলেন, না লেখো না, জোহর পর্যন্ত দেখো। জোহরের রক্ত হয়ে যায়, তখনও বান্দা গুনার মধ্যে এই গুনাহ তওবা করে নাই। আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা বলে, আল্লাহ গুনাহটা কি লিখবো? আল্লাহ বলে, না, আসর রক্ত পর্যন্ত দেখো। আসর হয়ে যায়, কপাল পোড়া আল্লাহর দরবারে ক্ষমা চায় না। মাগরিব পর্যন্ত ফেরেশতারা ওয়েট করে, এশা পর্যন্ত তাকায়া থাকে। ঘুম যখন বান্দা চলে যাচ্ছে, ফেরেশতারা বলে, আল্লাহ এবার কি লিখবো? আল্লাহ তাআলা বড় কষ্ট নিয়ে বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। এ বান্দা, তোর নরম ঠোঁটের দিকে চেয়েছিলাম, কোন জিনিসে তোমাকে বাধা দিল আমার কাছে আসতে? কোন জিনিসে তোমাকে বাধা দিল আমার দিকে আসতে? আমি তো নরম ঠোঁটের দিকে চেয়েছিলাম। বান্দা, একবার আল্লাহ বলে ডাক দিবি, আমি আল্লাহ তোরে মাফ করে দিতাম। বিশ্বনবী যখন মাথা নিচু করেছে, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
বিশ্বনবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি আপনার উম্মতের নর এবং নারীদেরকে বলে দিবেন, ও নবী, আপনি আপনার উম্মতের নারী এবং পুরুষদেরকে বলে দেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আপনার উম্মতেরা যদি গুনাহ করে, গুনাহ করার পরে তাওবাতান নাসুহা, একনিষ্ঠ তওবা করে আপনার উম্মত যদি ফিরে আসতে পারে, আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিচ্ছি আপনার উম্মতের তামাম গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। জোরে একবার বলে না সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে বুঝাতে চাইলেন, আল্লাহ তাআলা বিশ্ব নবীকে বুঝাতে চাইলেন, হাবিব, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার উম্মতের যদি গুনাহ মাফ করে দিই, এ বাজান ওয়াজখানা যদি এতক্ষণ বুঝে থাকেন, বলেন দেখি, গুনাহ যদি মাফ হয়ে যায় লেখার দরকার আছে? জোরে বলেন না কেন? এ বাজান একটু আওয়াজ তুলে বলেন না, যদি গুনাহ মাফ হয়ে যায় লেখার দরকার আছে? আমার আল্লাহ বুঝাতে চাইলেন, নবী গো, আমি আল্লাহ তাআলা আপনার উম্মতের গুনার কিতাব লিখবো না, গুনার ফেরেশতা লিখবো না, আপনার উম্মতের গুনাহগুলিকে আমি আল্লাহ মাফ করে দিব। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। মুহাদ্দিসিন একরাম ব্যাখ্যা করে, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা যখন নাজিল করে, বিশ্বনবী এখনো মাথা উঠায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের বাকি অংশ, আরো কিছু অংশ আল্লাহ তাআলা বিশ্বনবীকে সান্ত্বনা দেয়, নবী গো, উম্মতের গুনাহ মাফ করে দিতে চাইলাম, তাও আপনি মাথা উঠাইলেন না। ওগো পয়গম্বর, আমি আল্লাহ তাআলা আরো দামি নেয়ামত আপনাকে দান করতেছেন। আল্লাহ বলতেছেন, ও নবী, আপনার উম্মতদেরকে আপনি জানায়া দেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আমি তো গুনাহ মাফ করব, আমি তো আপনার উম্মতের তামাম গুনাহ মাফ করে দিব। নবী, শুধু গুনাহ মাফ করব ব্যাপারটা এমন না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিচ্ছি, আপনার উম্মতকে জান্নাতে পাঠানোর জিম্মাদার আমি আল্লাহ নিজে গ্রহণ করে নেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী ফজরের নামাজ আদায় করলেন, আয়াতে কারিমা নাজিল হয়ে গেল। বিশ্বনবী ফজরের নামাজ আদায় করলেন। গত রাত্রে, গত ফজরের দিনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন খারাপ ছিল, কিন্তু আজকে বিশ্বনবী মুচকি মুচকি হাসতেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি আস্তে করে হাতখানা উঁচু করলাম, আজকে ডাক দিয়ে বললাম, ওগো নবীজি, আল্লাহ তাআলা কি কোনো সলিউশন দান করেছে? আল্লাহ নবী আয়াতখানা তেলাওয়াত করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন আস্তে করে ডাকতে বলছেন, নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ঘোষণা করে দিলাম, আপনার উম্মতের গুনাহ মাফ করব, উম্মতকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেব। সাহাবী, চালাক সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ আস্তে করে হাতখানা আবার উঁচু করলেন, মান হুয়া তাওবাতান নাসুহা। ওগো পয়গম্বর, বলেন বলেন তাওবাতান নাসুহা কি? কেমনে তাওবাতান নাসুহা করলে আমার আল্লাহ, কোন তওবা করলে আমার আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দেয়? কোন তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন নিজে জান্নাতের জিম্মাদার গ্রহণ করে নেয়? ওগো পয়গম্বর, এই তওবাখানা আমাদেরকে আপনি একটু শিখায়া দেন। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীদেরকে উল্টা প্রশ্ন করলেন, সাহাবীরা, তোমরা যে তওবা করো, আপনাদেরকেও জিজ্ঞাসা করি বাজান, বলেন তো, আপনারা যে তওবা করেন গুনাহ ক্ষমার জন্য, এই তওবাটা কবুল হয় কি হয় না দেখতে পান? কথা বলেন না, দেখতে পান? যারা বললেন না, এরা মনে হয় পায় নাকি? জোরে বলেন না, দেখতে পান? হাদিসের মধ্যে, বুখারীর হাদিসে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরে সাহাবীরা, চার পদ্ধতিতে তওবা করলে এই তওবাটাকে বলা হয় তাওবাতান নাসুহা। একনিষ্ঠ তওবা কয় পদ্ধতিতে? জোরে বলেন। এই চার পদ্ধতি শিখতে 2 মিনিট লাগবে, কিন্তু আপনি আমলটা করতে 10 সেকেন্ড লাগবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। চার পদ্ধতিতে তওবা করলে এই তওবাকে বলা হয় তাওবাতান নাসুহা। হাদিসের ব্যাখ্যা বিশারদগণ বর্ণনা করে,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই চার পদ্ধতিতে তওবা করলে আল্লাহ তাআলা আপনার তওবাটা কবুল করলো কি করলো না এটাও আল্লাহ তাআলা আপনাকে আমাকে দেখায় দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাজান, তাহলে এই তওবাটা শিখার দরকার আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কারা কারা চলে যাবেন একটু হাত তুলেন তো। অনেকেই তো চলে গেলেন ফাঁকি মেরে, তো শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ নাকি? অল্প সময়ে বাজান, এই দুনিয়ার মায়া আল্লাহ তাআলা বারবার করে আপনাকে আমাকে আদর করে আপনাকে ডাক দিয়ে বলে কেন জানেন? কারণ আপনি আমি চিরস্থায়ীভাবে কেউ এই দুনিয়ার মধ্যে থাকবো। এজন্য আল্লাহ তাআলা বিশ্বনবীকে বলছেন, হাবিব আপনি শিখায়া দেন আপনার উম্মতদেরকে, এটা আমল করতে দেরি হবে, আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করতে দেরি করবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাজান, এখানে বাবা মা মারা গেছে এমন কে কে আছেন একটু হাত তুলেন তো। বাবা মা মারা গেছে, একটা বাস্তব ঘটনা বর্ণনা করব। এ বাজান, বাবা মা মারা গেছে এমন কে কে আছেন একটু হাত তুলেন। আল্লাহু আকবার। এখানে 80% মানুষ যারা বাবা মা মারা গেছে। এ বাজান, বাবা যেদিন মারা যায়, মা যেদিন মারা যায়, বলেন তো দেখি আপনার আমার যাদের হারিয়েছে বাবা কিংবা মা কিংবা বাবা মা দুইজনই, বলেন তো মন থেকে বলবেন বাবাকে মাকে যদি বিন্দু পরিমাণে কেউ ভালোবেসে থাকে তো খেয়াল করে দেখবেন কলিজাটা ফেটে চৌচির হয়ে যাবে। ঠিক না? ঠিক না? যাদের বাবা মা মারা গেছে এরা বুঝে বাবা মা হারানোর যন্ত্রণা, আর যারা মরেনি ওরা বুঝে না। এ বাজান, যেদিন বাবা মারা যায় সেদিন যখন সন্তান খবর পায় বাবা মারা গেছে, এই সন্তানের কলিজাটা ফেটে যায়, মনে হচ্ছে কি যেন হারিয়ে ফেললো। বাড়িতে এসে যখন বাবার নিথর দেহ পড়ে আছে, যখন বাবার নিথর দেহ পড়ে আছে জমিনের মধ্যে লুটিয়ে একটা চট কিংবা ছালার উপরে শায়িত করে রাখা হয়েছে, আর ওই লাশের আর দাম নাই। কত দাম ছিল, কত পোশাক ছিল, সব পোশাকগুলি খুলে নিয়ে আস্তে করে গোসল দিয়ে 3.5 হাত কাফনের কাপড় পরায়া দিবে। ঠিক না? সন্তান বাবার মৃত্যুর খবর পাওয়ার পরে একটু মেলায় দেখেন তো, বাবার সন্তান যখন বাবার মৃত্যুর খবর পায় কিংবা মার মৃত্যুর খবর পায়, পদ্মানিশী মা বোনেরা যাদের মা মারা গেছে বাবা মারা গেছে, একটু দিলের কানটা লাগিয়ে শোনেন। বুখারীর মধ্যে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেন কেউ যদি কোনো সন্তান যদি বাবা মার জন্য এক ফোঁটা চোখের পানি ফালায়া কেঁদে আল্লাহর দরবারে চাইতে পারে, আল্লাহ ওই সন্তানের হাতকে ফেরত দেয় না। এবাজান, কারদানি বাবা নাই মা নাই, একটু দিলের কান্তা লাগিয়ে শোনেন। বাবা যেদিন মারা যায়, মা যেদিন মারা যায়, সন্তান যখন বিরল থেকে কিংবা দিনাজপুর শহরে চলে যায় কাফনের কাপড় কেনার জন্য, 3.5 হাত কিংবা 5.5 হাত কাফনের কাপড় নিয়ে সন্তান রওনা দেয়। গভীর মনোযোগ দিয়ে শোনেন, যখন সন্তান এই 3.5 হাত কাফনের কাপড় নিয়ে ব্যাগটা নিয়ে যখন বাড়ির মধ্যে আসে, আমার সাথে একটু বাস্তবতা মিলান। বাবার ওই কাফনের কাপড় নিয়ে আসার যে দৃশ্য, এরে বাজান কেমনে আপনাকে বলি, বাবার ওই কাফনের কাপড়ের ওজন আমি দেখেছি বাজান, কাফনের কাপড়ের ওজন দিলে 750 গ্রাম ওজন হয়। এই কাফনের কাপড়ের ব্যাগটা যখন সন্তান নিয়ে আসে, আমি খেয়াল করে দেখেছি সন্তান মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভারী ব্যাগ নিয়ে আসতেছে। ঈদের মধ্যে কত সন্তানের কত ব্যাগ হাতের মধ্যে থাকে, কিন্তু কোনদিন এত ভারী মনে হয় না। কিন্তু বাবার জন্য কাফনের কাপড় কিংবা মায়ের জন্য যখন সন্তান কাফনের কাপড় নিয়ে যখন বাড়ির দিকে রওনা দেয়, ইরি বাজান কার জানি বাবা নাই, কার জানি মা নাই রে। কাপড়ের কাপড় নিয়ে সন্তান যায়, মোবাইলের মধ্যে অনেকেই বলে বাজান নাই, তোরা আয় কে আয়, আসবি আয়, আমার বাজান আর দুনিয়ার মধ্যে নাই। কাফনের কাপড় নিয়ে বাড়ির মধ্যে রওনা দেয়। বাড়িতে গিয়ে বাবার গোসল দিয়ে আস্তে করে কাফনের কাপড়টা পরায় দিয়ে সন্তান খেয়াল করে দেখবেন কত মানুষ আসলো গেল, দেখে দেখে চলে যায়। সন্তানই বাজান যার বাবা মা মারা গেছে, একটু মিলায় দেখেন তো, সন্তান দেখবেন খাটলার পাশ ছেড়ে আর যায় না, খাটলার পাশেই বসে থাকে সন্তান। বাবার লাশটা খালি তাকায় আর তাকায়, আর মনে মনে ভাবে বাবা আর কোনোদিন আব্বা তোমার বাবাকে আর ডাক দিতে পারবো না, এ মা আর কোনোদিন তোমার মাকে আর ডাক দিতে পারবো না। সকালবেলা হয়ে যায়, জানাজা দিয়ে
সন্তান বাবার লাশটা কাঁধের মধ্যে নিয়ে এক পা দু পা করে যখন কবর পানে যায়, এবার যান খেয়াল করে দেখবেন সন্তান কবরের পাশে গিয়ে সন্তান দেখবেন কবরের মধ্যে নেমে যায়, ডাক দিয়ে বলে আপনজনেরা দাও আমার বাজান রে আমার কোলের মধ্যে দাও। কত আদর করে বাজান আমারে আদর করে কোলের মধ্যে নিত, মাটির মধ্যেও রাখতো না। দাও বাজান রে দাও। আস্তে করে কবরের মধ্যে নামানো সন্তান, খেয়াল করে দেখবেন সন্তান যখন আস্তে করে কবরের মধ্যে লাশটা নামায়, এই সন্তান যখন কবরের মধ্যে লাশটা নামায়, যারা বাবারে মারে ভালোবাসে, আমি অনেক সন্তানকে দেখেছি কবরের মধ্যে লুটায় পরে কান্না করে, চিৎকার দিয়ে কান্না করে, কবরের মধ্যে শুয়ে যেতে চাই, আমি উঠবো না, বাবার সাথেই থাকবো কিংবা মায়ের সাথেই থেকে যাব। এবার যান কবরের মধ্যে তিনজন ব্যক্তি নামলো, দুইজন টাস করে উঠে গেল, কিন্তু সন্তান উঠতে পারে না। খেয়াল করে দেখবেন সন্তানের শরীরে শক্তি কম, বলেন না শক্তি আছে কিন্তু উঠার শক্তি নাই। আপনজনের আস্তে করে বগলের মধ্যে হাতটা দিয়ে আস্তে করে উপর দিকে টেনে তুলে সন্তান বলে না 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 আমার বাজান রে এই অন্ধকার কবরের মধ্যে আমি রাখবো না। আবেগ দিয়ে কথা বলে, দাঁড়ায় দাঁড়ায় দেখে একটা একটা করে বাঁশ যখন আস্তে আস্তে করে বিছানো শুরু করে দেয়, এবার যান যার বাবা নাই মা নাই ও দেখেন তো খেয়াল করে সন্তান, আমি দেখেছি সন্তান খালি বাবার লাশের দিকে চেয়ে থাকে। অনেক সন্তান খাটের মধ্যে, অনেক সন্তান দেখবেন বাঁশ বিছাই আর বাবার লাশের দিকে তাকায় আর টপ টপ করে চোখের পানিগুলি কবরের মধ্যে পড়ে যায়। এবার যান বাবা নাই মা নাই, মা যাদের নাই, এবার যান আগে যখন মাহফিলে আসতাম মা জননী খবর নিত, এখন খবর নেওয়ার আর কেউ নাই। এজন্যই তো কবি বলে মা গো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মোছে না কে আঁচল দিয়া মোছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী চইলা গেলা দূর জানাই আমায় নিলা না, পথে পইরা কান্দি আমি নেই যে ঠিকানা, চইলা গেলা ওই কবরে আমায় নিলা না, পথে পইরা কান্দি আমি নেই যে ঠিকানা। জীবন আমার যাইব কেমনে একটু ভাবনি, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। এবার যান বুঝাতে চাইলাম বাবা মা যখন মারা গেছে, বলেন তো ওই যে কবরের মধ্যে 3 মুষ্টি মাটি দিয়ে আসলেন, তো সন্তান না কবরের পাশে যায়। এবার যান বলেন তো কোনো দিন বাবা কিংবা মা কবর থেকে কোনো আওয়াজ দিয়ে আপনাকে আমাকে সাড়া দিয়েছে? জোরে বলেন, সাড়া দিয়েছে? দিবে না। আপনি আমিও এই দিন মারা যাব। এবার যান আজকে যদি আমি মারা যাই কিংবা আপনি মারা যান, ওয়াল্লাহি আপনি আমি বাড়ির মধ্যে যাব, আপনার আমার বাড়ির মধ্যে লাশটা নিয়ে যাওয়া হবে ঠিকই, কিন্তু বুকে হাত দিয়ে বলেন তো লাশটা ঘর পর্যন্ত নিবে? বলেন ঘর পর্যন্ত নিবে? দামি খাট তৈরি করেছেন, দামি পালঙ্ক তৈরি করেছেন, কত দামি দামি সোফা তৈরি করেছেন, কিন্তু আজকে যদি বাইরে মৃত্যু হয় আপনার লাশটা ওই খাটে কেউ শোয়াবে না। আপনাকে যদি নিতে হয় বারান্দা, সর্বোচ্চ বারান্দা পর্যন্ত নিবে, সর্বোচ্চ বারান্দা পর্যন্ত নিবে। আমার মনে হয় না কেউ কষ্ট করে আপনাকে
দোতলা বিল্ডিং, 3 তলা, 10 তলা, 20 তলা বিল্ডিং তো দূরের কথা, নিচতলায় দরজার কেউ ঘরের ভিতরে ঢুকাবে না, যে কষ্ট হবে ঢুকাইতে, আবার বাইর করতে হবে। তো আপনাকে আমাকে বারান্দায় একটা খাটের ওই 4 বেহারার পালকি আছে, ওই পালকি এনে রেখে দেবে, আপনাকে আমাকে এতিমের মতো শায়িত হয়ে থাকবে। কত দাম, কত জোশ, কত খ্যাতি, কত টাকার মালিক, অথচ খালি হাতে শুয়ে থাকবে 3.5 হাত কাফনের কাপড় পরে। আপনি আমি ওই পজিশনে যাব বাজান, আপনি আমি ওই পজিশনে যাব, ইচ্ছা করলেও আপনাকে আমাকে শুয়াইতে হবে। এই দুনিয়ার বাস্তবতা এতই বড় কঠিন। এমন একটা কাপড়, যেই কাপড় নিজে পরতে কেউ পারে না, ওই কাপড় নিজে কিনতে হয় না, কিন্তু যে কিনে সে পরে না, যে নিয়ে আসে সে পরে না, যার জন্য নিয়ে আসে সেও জানে না, যার জন্য নিয়ে আসে সেও জানে না। এমন একটা কাপড়, যেই কাপড়ের নাম হচ্ছে 3.5 হাত কাফনের কাপড়। ওই কাপড় পরায়া আস্তে করে শেষ বিদায়টা আপনার দিয়ে আসবে। ওই কবরে রাখার পরে কেউ আর খবর। এজন্য কবি বলে, কবরে কি করে রবে একা একা, অন্ধকারে বাতি নাই, বদ্ধ ঘরে সাথী নাই, তোমার পিয়াও দেবে না তোমারে দেখা, কবরে কি করে রবে একা একা। বালিশ নাই, মশারি নাই, কেমন করে ঘুমাবে ভাই, নাই আর কন্ডিশনের ঠাই, নাই হিটার পাখা, ঠিক কিনা বলে? বালিশ নাই, মশারি নাই, কেমন করে ঘুমাবে ভাই, নাই আর কন্ডিশনের ঠাই, নাই হিটার পাখা, নির্জন নিরালয় নিঝুমে, শীত গরমে একই রুমে, থাকতে হবে টানা ঘুমে, বিধাতার লেখা, কবরে কি করে রবে একা একা। ওই কবরে আপনাকে আমাকে যাওয়া লাগবে। এই জন্য আল্লাহ তাআলা বড় ভালোবেসে বলে, বান্দা কবরে তো তোর কেউ সাথী থাকবে না, আমি আল্লাহ তোর কবরে ফেরেশতা সাথী রেখে দেব, তোর এমন ঘুম পাড়ায় দেবে, ইসরাফিল সিংহা ফু দেওয়ার আগ পর্যন্ত তুই টের পাবি না। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বড় আদর করে, আল্লাহ তাআলা বড় ভালোবাসে আপনাকে আমাকে। এই জন্যই আল্লাহ চায়, বান্দা অনেক গুনাহ করেছি, শয়তানকে তো আমি পাওয়ারই দিয়েছি গুনাহ করার, তো গুনাহ করাই আছে তোরে, তো বান্দা আয় আয় ফিরে আয়, আমি আল্লাহ তোরে মাফ করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ।